লাশ বের করে এনে ফরেনসিক করে আবার পরীক্ষা করে দেখেন যে সত্যিকারে কী কারণে কিভাবে এই মুগ্ধ আবু সাঈদীরা মারা গেছে। কাজে একদিন এর জবাব এবং বিচার হবে। আজকে গরিব মানুষগুলোকে বঞ্চিত করা হচ্ছে। যে বাজেট আমি দিয়ে এসেছিলাম সেই বাজেটের একটা টাকাও আমার ওই গরিব বিধবা স্বামী পরিত্যক্তা তারা কিন্তু পায় নাই। এখন আবার নতুন বাজেট করে সব নাকি দেবে। ওই ওই বলে না যে কাজীর গরু খাদায় আছে গোয়ালে নাই, ওই দেবে বলে টাকা রাখবে, সে টাকা তারা মেরে খাবে, গরিবের কাছে পৌঁছাবে কিনা সন্দেহ। যাই হোক, আমি এটুকু বলতে চাই যে এই দুর্বৃত্ত পরায়ণতা থেকে দেশকে রক্ষা করতে হবে। অনেক হয়ে গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের যেভাবে অত্যাচার করে যাচ্ছে, এই অত্যাচার আর সেই সাথে সাথে দেশের মানুষ কষ্ট ভোগ করছে। মানুষকে এখান থেকে মুক্তি দিতে হবে। কেউ ঘরে নিরাপদে ঘুমাতে পারে না, রাস্তায় নিরাপদে চলতে পারে না, সব থেকে মেয়েরা। আওয়ামী লীগ সরকার থাকতে, আমি থাকতে তো মেয়েরা রাত 12টা 1টা 1:30 পর্যন্ত তো আন্দোলন করেছে রাস্তায়। কই তাদের গায়েটা টোকা লাগতেও তো দেয়নি। তারা আমার পদত্যাগ চায় আর আমি তাদের নিরাপত্তা দেই। আমি যদি বলি যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য ইউনূসের বাহিনী দায়ী এবং এটা তার মেটিকুলাস ডিজাইনের অংশ, যেভাবে পুলিশ হত্যা করেছে সেইভাবে এই ছাত্র হত্যা, জনতা হত্যা, হত্যা করে লাশের পর লাশ পেয়ে লাশের পা দিয়ে তারপর ইউনূস ক্ষমতায় এসেছে।